প্রিয় ছাত্র ও ছাত্রীরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা নিজেদেরকে প্রস্তুত করছো, তারা উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি রূপে গৃহ শিক্ষকেরা যা দিচ্ছেন সেই প্রশ্ন যেমন রেডি করছো, স্কুলের অনলাইন ক্লাসে যেরকমভাবে প্রশ্ন দেওয়া হচ্ছে সেইগুলো যেমন রেডি করছো, আমাদের ইউটিউব চ্যানেল থেকে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেরকম যেমন রেডি করছো, তার পাশাপাশি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তোমাদের সলভ করতে হবে, সেটা হচ্ছে টেস্ট পেপার। আজকের এই ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইংরাজির নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত যে রাস্কিন বন্ডের লেখা দ্য আইস হ্যাবিটের শর্ট স্টোরিটা রয়েছে, এই শর্ট স্টোরির WBTA টেস্ট পেপারের সমস্ত MCQ তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে চলো দেরি না করে আমরা WBTA টেস্ট পেপারে দ্য আইস হ্যাবিট থেকে যে কটা MCQ দিয়েছে সেই প্রত্যেক কটা MCQ উত্তর সহ তোমাদের সামনে আলোচনা করে দিই। 2021-এর WBTA টেস্ট পেপারে রাস্কিন বন্ডের লেখা দ্য আইস হ্যাবিট এই শর্ট স্টোরিটি থেকে যে MCQ গুলো দেওয়া হয়েছে প্রত্যেক কটা MCQ আমি বাংলা অর্থ সহ এবং উত্তর সহ তোমাদেরকে বলে দিচ্ছি। You have an interesting face, I remarked. আমি মন্তব্য করেছিলাম তোমার খুব আকর্ষণীয় একটি মুখশ্রী আছে। It was a safe remark because এটা একটা সুরক্ষিত মন্তব্য ছিল। তার কারণ the right answer is few girls could resist flattery. সঠিক উত্তরটি হলো কিছু মেয়েরা তোষামতকে প্রতিহত করতে পারে। নেক্সট কোশ্চেন, হোয়াট ট্যান্টালাইজড দ্য ন্যারেটর ওয়াজ, যে বিষয়টা কথককে উত্তেজিত করছিল সেটা হলো দ্য রাইট অ্যান্সার ইজ দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার। সেই মেয়েটির চুলের যে সুগন্ধ সেই বিষয়টা লেখককে উত্তেজিত করছিল বা আবেশভূত করছিল। নেক্সট কোশ্চেন, উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আমরা খুব তাড়াতাড়ি তোমার স্টেশনে চলে আসবো বা আমরা খুব তাড়াতাড়ি তোমার স্টেশনে পৌঁছে যাব। হিয়ার দ্য স্টেশন রিফার্স টু, এখানে যে স্টেশনটির কথা বলা হয়েছে সেটি হলো দ্য রাইট অ্যান্সার ইজ সাহারানপুর। এখানে সাহারানপুর স্টেশনের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাবিট থিংস অক্টোবর ইজ দ্য বেস্ট মান্থ ফর ভিজিটিং। আইস হ্যাবিটের যে কথক তিনি মনে করতেন যে অক্টোবর মাস হলো কোন বিষয়টাতে বা কোন জায়গাটাতে যাওয়ার সবচেয়ে ভালো মাস। দ্য রাইট অ্যান্সার ইজ দ্য হিলস, অর্থাৎ কথকের মতে অক্টোবর মাস হলো পর্বতে ঘুরতে যাওয়ার বা পাহাড়ে ঘুরতে যাওয়ার সবচেয়ে আদর্শ সময়। নেক্সট কোশ্চেন, আই হার্ড, তারপর একটা শূন্যস্থান অফ দ্য হুইলস, আমি শুনেছিলাম ড্যাশ অফ দ্য হুইলস, এই শূন্যস্থানে তোমাদেরকে সঠিক শব্দটা বসাতে হবে। এখানে সঠিক শব্দটা হলো রাম্বল। আই হার্ড রাম্বল অফ দ্য হুইলস, আমি শুনেছিলাম চাকার ঘরঘরানির শব্দ। নেক্সট কোশ্চেন, ইন অক্টোবর দ্য হিলস অফ মুসৌরি আর কভার্ড উইথ, অক্টোবর মাসে মুসৌরির যে পাহাড় সেগুলো ঢাকা থাকে, কি দ্বারা ঢাকা থাকে? দ্য রাইট অ্যান্সার ইজ ওয়াইল্ড ডালিয়াস, বন্য ডালিয়া ফুলে ঢাকা থাকে। নেক্সট কোশ্চেন, দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাবিট টকড অ্যাবাউট, দ্য আইস হ্যাবিটের যে কথক তিনি কথা বলেছিলেন, কিসের বিষয়ে কথা বলেছিলেন? দ্য রাইট অ্যান্সার ইজ দ্য ফরেস্ট নিয়ার দিয়ারা, দিয়ারার কাছাকাছি যে বন সেই বনটির বিষয়ে তিনি কথা বলেছিলেন। নেক্সট কোশ্চেন, দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন, সেই ট্রেনটা ধীরে ধীরে স্টেশনের মধ্যে প্রবেশ করল। দ্য নেম অফ দ্য স্টেশন মেনশনড হেয়ার ইজ, এখানে যে স্টেশনটির উল্লেখ করা হয়েছে সেটি হলো সাহারানপুর। নেক্সট কোশ্চেন, দ্য ন্যারেটরস ফ্ল্যাটারি ইন দ্য আইস হ্যাবিট শোড দ্যাট হি ওয়াজ বিকামিং, কথকের যে তোষামত আইস হ্যাবিট গল্পে আমরা পাই সেটা প্রকাশ করছিল বা দেখাচ্ছিল যে কথক একজন কেমন পরিণত হচ্ছিলেন, মানে কেমন মানুষে পরিণত হচ্ছিলেন। দ্য রাইট অ্যান্সার ইজ ডিয়ারিং, তিনি সাহসী একজন মানুষে পরিণত হচ্ছিলেন। নেক্সট কোশ্চেন, হোয়াট ট্যান্টালাইজড দ্য ন্যারেটর, ন্যারেটর কি যে বিষয়টা উত্তেজিত করছিল, এই কোশ্চেনটা আমরা আগেও পেয়েছি, আমি আর একবার তোমাদেরকে বলে দিলাম। দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার, সেই মেয়েটির চুলের যে সুগন্ধ সেই বিষয়টা কথককে উত্তেজিত করছিল। নেক্সট কোশ্চেন, ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, এটা আমার বাকি যে যাত্রাটা সেই বাকি যাত্রাটাই আমার সাথে থাকবে। হিয়ার ইট রিফার্স টু দ্য, এখানে ইট বলতে যে বিষয়টি বোঝানো হচ্ছে সেটি হলো
মেমোরি অফ হিজ ব্রিফ এনকাউন্টার উইথ দ্য গার্ল। কথকের যে মেয়েটির সাথে সাক্ষাৎ হয়েছিল সেই সাক্ষাতের স্মৃতিটা। নেক্সট কোশ্চেন, দ্য গার্লস হেয়ার ওয়াজ, সেই মেয়েটির চুল ছিল, দ্য রাইট অ্যান্সার ইজ সুইট স্মেলিং, খুব মিষ্টি গন্ধের, অর্থাৎ সেই মেয়েটির চুল থেকে খুব সুন্দর মিষ্টি একটি গন্ধ ছাড়ছিল, তার চুলটি ছিল খুব মিষ্টি গন্ধের একটি চুল। নেক্সট কোশ্চেন, দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার, সেই মেয়েটি ক্লান্ত হয়ে গেছিল মানুষের থেকে এই কথা শুনতে শুনতে, দ্য রাইট অ্যান্সার ইজ শি হ্যাড আ প্রিটি ফেস, তার একটি অত্যন্ত সুন্দর মুখশ্রী আছে। নেক্সট কোশ্চেন, দ্য লাস্ট প্যাসেঞ্জার ইনটু দ্য ট্রেন থট দ্য ন্যারেটর হ্যাড, শেষ যে যাত্রীটি ট্রেনে উঠেছিল সে ভেবেছিল ন্যারেটরের ছিল, দ্য রাইট অ্যান্সার ইজ নর্মাল আইসাইট, সাধারণ মানুষের মতোই দৃষ্টি সম্পন্ন তিনি সেটাই ভেবেছিলেন, অর্থাৎ নতুন যে যাত্রী ট্রেনে উঠেছিল তিনি ভেবেছিলেন ন্যারেটরের অর্থাৎ কথকের সাধারণ মানুষদের মতোই দৃষ্টিশক্তি আছে। নেক্সট কোশ্চেন, দ্য নিউ প্যাসেঞ্জার গট ইনটু দ্য কম্পার্টমেন্ট অফ দ্য ন্যারেটর, নতুন যে যাত্রীটি কথকের কম্পার্টমেন্টে এসেছিলেন কোন স্টেশন থেকে এসেছিলেন, দ্য রাইট অ্যান্সার ইজ সাহারানপুর, সাহারানপুর স্টেশনে নতুন যাত্রীটি ন্যারেটরের কম্পার্টমেন্টে প্রবেশ করেছিল। নেক্সট কোশ্চেন, দ্য ভয়েস অফ দ্য ন্যারেটর, তারপর একটা শূন্যস্থান, দ্য গার্ল, এই শূন্যস্থানে সঠিক শব্দটা বসাতে হবে। দ্য রাইট অ্যান্সার ইজ দ্য ভয়েস অফ দ্য ন্যারেটর স্টার্টলড দ্য গার্ল, সেই মেয়েটিকে চমকে দিয়েছিল। নেক্সট কোশ্চেন, দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাবিট ওয়ান্টেড টু লিসেন টু দ্য গার্ল, আইস হ্যাবিট গল্পের যে কথক তিনি শুনতে চেয়েছিলেন মেয়েটির, কি শুনতে চেয়েছিলেন, দ্য রাইট অ্যান্সার ইজ টকিং, মেয়েটির কথাবার্তা শুনতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে যত সময়ই হোক না কেন তিনি সেই মেয়েটির যতক্ষণ কথা বলবে তিনি ততক্ষণ তার কথা শুনতে রাজি আছেন। নেক্সট কোশ্চেন, দ্য থার্ড প্যাসেঞ্জার বোর্ডেড দ্য ট্রেন অ্যাট, তৃতীয় যে যাত্রীটি সে ট্রেনটিতে উঠেছিল কোন স্টেশন থেকে, অ্যাট দ্য রাইট অ্যান্সার ইজ সাহারানপুর, সাহারানপুর স্টেশন থেকে সেই তৃতীয় যাত্রীটি ট্রেনটিতে উঠেছিল। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য গার্ল ইন দ্য ট্রেন হ্যাড এ অর অ্যান, অর্থাৎ কথকের মতে সেই মেয়েটির যে ট্রেনে ছিল তার সাথে তার ছিল একটা, দ্য রাইট অ্যান্সার ইজ ইন্টারেস্টিং ফেস, আকর্ষণীয় মুখমণ্ডল। নেক্সট কোশ্চেন, দ্য ব্লাইন্ড ন্যারেটর ওয়াজ গোয়িং, অন্ধ কথক যাচ্ছিলেন, কোথায় যাচ্ছিলেন, টু মুসৌরি ভায়া দেয়ারা, তিনি মুসৌরি যাচ্ছিলেন দেয়ারা দিয়ে, প্রথমে দেয়ারা তিনি যেতেন তারপর সেখান থেকে তিনি মুসৌরি যেতেন, এরকম যাওয়াকে বলে টু মুসৌরি ভায়া দেয়ারা। তুমি যখন কোনো জায়গা হয়ে যাও তখন সেটাকে বলা হয় ভায়া। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাবিট দ্য গার্ল উড, আইস হ্যাবিট গল্পের যে কথক তার মতে সেই মেয়েটি কি করবে, দ্য রাইট অ্যান্সার ইজ ফরগেট মিটিং হিম, তার সাথে যে সাক্ষাৎ সেই বিষয়টা সেই মেয়েটি ভুলে যাবে। নেক্সট কোশ্চেন, দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট শি লাভড দ্য, সেই অন্ধ মেয়েটি বলেছিল সে ভালোবাসে, কোন জিনিসটা সে ভালোবাসে, দ্য রাইট অ্যান্সার ইজ হিলস, সেই মেয়েটি পাহাড় ভালোবাসে। নেক্সট কোশ্চেন, দ্য ন্যারেটর ওয়াজ কনফিডেন্ট দ্যাট দেয়ার ওয়াজ নো অ্যানিমালস ইন দ্য ফরেস্ট নিয়ার, কথক অত্যন্ত নিশ্চিত ছিলেন যে সেখানে কোনো প্রাণী ছিল না, কোনো পশু সেই বনের মধ্যে ছিল না, যে বনটি কাছাকাছি ছিল, কিসের কাছাকাছি না, দেয়ারার কাছাকাছি, অর্থাৎ দেয়ারার কাছাকাছি যে বনটি ছিল সেই বনটিতে যে কোনো পশু আর ছিল না সেই বিষয়ে কথক কিন্তু নিশ্চিত ছিলেন। নেক্সট কোশ্চেন, দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাবিট গেজড অ্যাবাউট দ্য, আইস হ্যাবিট গল্পের যে কথক তিনি অনুমান করেছিলেন, কোন বিষয়টা অনুমান করেছিলেন, দ্য রাইট অ্যান্সার ইজ হেয়ার স্টাইল অফ দ্য গার্ল, সেই মেয়েটির চুলের যে ধরনটা সেই ধরন সম্পর্কে কথক
অনুমান করার চেষ্টা করেছিলেন। আর এখানে তোমরা এখন টেক্সট পড়বে, সেখানে দেখবে একটা জায়গা লেখা আছে যে আই ওয়ান্ডার্ড ইফ শি ওর হার হেয়ার ইন বান অর ইফ ইট ওয়াজ প্লেটেড, এরকম একটা লাইন লেখা রয়েছে। অর্থাৎ তিনি ভাবছিলেন যে তার চুলটা হয়তো খোপা আকারে রয়েছে, অথবা সেটা হয়তো বিনুনি আকারে রয়েছে, অথবা সে খুলে হয়তো তার কাঁধের ওপরে রেখে দিয়েছে। তাই এই ক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু হবে হেয়ার স্টাইল অফ দ্য গার্ল। নেক্সট কোশ্চেন, the word tantalizing is used to describe, এই যে শব্দটা tantalizing, এটা কোন বিষয়টাকে ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে? the right answer is the smell of the girl's hair, সেই মেয়েটির চুলের যে গন্ধ, সেই বিষয়টাকে বোঝানোর জন্য এই tantalizing এই শব্দটা ব্যবহার করা হয়েছে। নেক্সট কোশ্চেন, the girl said that she was getting off, সেই মেয়েটি বলেছিল যে সে নেমে যাচ্ছে। কোন স্টেশনে নেমে যাচ্ছে? অ্যাট সাহারানপুর, সে সাহারানপুর স্টেশনে নেমে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, দ্য থট অফ দ্য লাফটার উড মেক দ্য ন্যারেটর ফিল, হাসির চিন্তা ভাবনা কোন বিষয়টা অনুভব করিয়েছিল? দ্য রাইট অ্যান্সার ইজ ট্রাবলড অ্যান্ড লোনলি, যতবার তিনি হাসির চিন্তা ভাবনা করেছিলেন, সেই হাসির চিন্তা ভাবনা তাকে সমস্যার মধ্যে ফেলে দিয়েছিল এবং তাকে একাকিত্ব মনে করাতে বাধ্য করেছিল। নেক্সট কোশ্চেন, দ্য স্ট্রেঞ্জার ডিড নট নোটিস দ্য হেয়ার স্টাইল অফ দ্য গার্ল বিকজ, সেই স্ট্রেঞ্জার অর্থাৎ এখানে থার্ড প্যাসেঞ্জারটির কথা বলা হয়েছে, সেই অজানা লোকটি সেই মেয়েটির হেয়ার স্টাইল অর্থাৎ চুলের ধরনটিকে খেয়াল করেনি। কারণ দ্য রাইট অ্যান্সার ইজ হি নোটিসড হার আইজ, কারণ সেই নতুন যাত্রীটি তার চোখ দুটিকে খেয়াল করেছিল। এই যে এমসিকিউগুলো দেখলে, এটা কিন্তু WBTA টেস্ট পেপারে। এরকমই তোমাদের যে অন্যান্য টেস্ট পেপারগুলো, ABTA, ছায়া প্রকাশনী, এই যে টেস্ট পেপারগুলো আছে, এই টেস্ট পেপারেরও সমস্ত প্রশ্ন আমরা ধীরে ধীরে বিভিন্ন পর্বের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসব। শুধু ইংরাজি নয়, বাংলা, ইতিহাস, এইরকমই গুরুত্বপূর্ণ সাবজেক্টের প্রত্যেকটা টেস্ট পেপারকে আমরা প্রায় সম্পূর্ণভাবে সলভ করার চেষ্টা করব। বা টেস্ট পেপারের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো 3টে টেস্ট পেপারেই দিয়েছে, সেই প্রশ্নগুলো আমরা ধীরে ধীরে বিভিন্ন পর্বের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসব। আজকের জন্য এতটুকুই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।